এই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আল্লাহর দ্বীনের শত্রুদের প্রতিবাদ করতে গিয়ে বাতিল দিয়ে বাতিলকে মুছে ফেলার চেষ্টা করি। এটা তরিকা ঠিক না। বাতিলকে বাতিল দিয়ে মুছে ফেলার চেষ্টা করবেন না, নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন না। এটাকে এইভাবে বুঝেন যে পেশাব যদি লাগে কাপড়ে, তাহলে পেশাব দিয়ে কি পেশাব ধোয়া যাবে? পায়খানা যদি লেগে থাকে তো পেশাব দিয়ে ধুইবেন, কি দিয়ে ধুইবেন? পানি। চেষ্টা করবেন যেখান থেকেও পানি না হয়, আল্লাহ মাটি বলেছেন, তাও বলেছেন সাইদান, তাই পাক মাটি আল্লাহ বলেছেন, তাই না? তায়াম্মুমের ক্ষেত্রে তাহলে বোঝা গেল যে পানি পাক আর মাটি পাক। পানি যদি না পাও তাহলে পাক মাটির খোঁজ করো। তো তাহলে যে কোনো বাতিলকে খণ্ডন করার জন্য বা নির্মূল করার জন্য আপনি উত্তম পন্থা অবলম্বন করবেন, কখনো আপনি বাতিলকে বাতিল দিয়ে মিটাবার চেষ্টা করবেন না। আর এটা যুগে যুগে হয়েছে। যেমন ইহুদি নাসারারা ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করেছে। এখন আপনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে মনে করেন তোদের নবী সম্পর্কে আমিও উল্টোপাল্টা বলবো, এটা ভালো কাজ হবে? অন্যায় কাজ হবে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এইরকম যে হালত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে এইরকম মূর্খ লোক অনেকে এইরকম কাজ করেছে। তারপরে এক যুগে যখন রাফেজিরা, যারা সাহাবাই কেরামদেরকে শিয়ারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম 5 জন মুসলিম, বাকি সব কাফের হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান কাফের হয়ে গেছে। যখন এইরকম করলো তখন কিছু জাহেল মূর্খ সুন্নিদের মধ্যে ছিল, এরা বলে তোরা আবু বকর ওমরকে কাফের বলবি? আরে উম্মতের 1 নম্বর ব্যক্তি যিনি, তাকে কাফের বলবি? তখন আলী সম্পর্কে তারা উল্টো পাল্টা কথা বলে মানহানি করলো। এটা হচ্ছে পেশাব দিয়ে পেশাব দূর করার চেষ্টা করা। হ্যাঁ না, এটা তরিকা আমাদের না, এটা তরিকা আমাদের না। এর মধ্যে হচ্ছে যেটা শরীয়তে জায়েজ নয় সে পথ অবলম্বন করব না। এমন কাজ করব না যে ছোট একটা শরীরে ফুসড়ি আছে সেটা মারতে গিয়ে বড় একটা ঘা করে দিলেন। যেমন উদাহরণস্বরূপ যদি কেউ আবেগে আসে আর আসার পরে বলে যেই ব্যক্তি রাসূলুল্লাহ মানহানি করেছে ওকে আমি খুন করব, এটা বর্তমান পরিস্থিতিতে আপনার লাভের চাইতে ক্ষতি অনেক বেশি করবে। সুতরাং এই বাতিলকে মুছে ফেলার জন্য আরেক বাতিলকে আপনি ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে যে উত্তম পন্থা রয়েছে, কোরআন এবং হাদিসে যার অনুমতি রয়েছে সেই পথ অবলম্বন করবেন। তার একটি হচ্ছে উত্তম পথ অবলম্বন করা, পায়ের তলা থেকে মাটি টেনে নেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে উত্তম পন্থা। এগুলি যা বললাম, তারপরে আরেকটা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইহুদি নাসারাদের পায়ের তলা থেকে মাটি কেমন করে টানব। কোনো মানুষের পায়ের তলা থেকে যদি মাটি টেনে নেন তাহলে কি হবে বলেন? লোকটা আষাঢ় খেয়ে পড়ে যাবে, আপনার কাছে পরাজিত হবে, তাই না? এইটা কাজ করতে হবে। এর তরিকা হচ্ছে দ্বীন ইসলামের দাওয়াতের কাজ করা। আর পশ্চিমা দেশের কোনো এক জায়গার খবর শুনলাম, আমাদের এক ভাই শোনালো গত সপ্তাহে, যে ওরা অনেকগুলি কোরআনের কপি খ্রিস্টানদের মাঝে বিতরণ করেছে, অমুসলিমদের মাঝে বিতরণ করেছে। এই ঘটনা যখন ঘটলো তখন তারা কোরআনের তরজমা বিতরণ করেন, অথবা ইসলামিক যে বিভিন্ন বই, ছোট ছোট কিতাবগুলি যেগুলি ইসলাম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বিতরণ করেন। কারণ মানুষের মনে একটা চাহিদা আছে। ওই চাহিদা হচ্ছে যে যখন মানুষ কোনো ব্যক্তি সম্পর্কে আক্রমণ করে তখন তার সম্পর্কে জানার কৌতূহল হয়। এটা হচ্ছে মানুষের স্বভাব। এই লোকগুলি আছে সব এমনি নর্মাল আসছে চলে যাচ্ছে, কোনো ব্যাপার নাই, তাই না? কিন্তু এর মধ্যে কোনো একজনকে যদি বেছে নেন নাম ধরে, মোবারক এই লোকটি ভালো নয়, এই কথা যদি আজকে বলে দেওয়া হয় তাহলে মোবারক কে প্রথম জানার কৌতূহল হবে সবার। সবাই জানতে চান মোবারক লোকটা কে, তাহলে চিনবে ওকে, সবাই চিনে গেল, অথচ কেউ চিনত না হয়তো। তো এই ইহুদির অবস্থা এইরকম ইসলামের শত্রু সালমান রুশদি, তাসলিমা নাসরিন, এগুলির অবস্থা এরকম হয়েছে। আমরা চিনিয়ে দিয়েছি, আর কোনো প্রয়োজন ছিল না। এই নাপাকগুলিকে চেনাবার কোনো প্রয়োজন ছিল না। এদের পায়ের তলা থেকে মাটি টানার চেষ্টা করতে হতো ইসলামের দাওয়াত দিয়ে। এই অবৈধ তরিকা মিছিল করে আর ভাঙচুর করে আর এই সেই করে ঘেরাও করে, দূতাবাস ঘেরাও করো, এই করো সেই করো, এই করে একেবারে তাদেরকে ফেমাস করে দিয়েছে। ইসলামিক তরিকা অবলম্বন করার জন্য এই লোকগুলি, নাপাক লোকগুলি এখন মানুষের কাছে, পাপিষ্টদের কাছে এইগুলি হিরো হয়ে গেছে।
এই জিরোগুলি হিরো হয়ে গেছে। তো মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা এরকম করেছে, তখন ইহুদি নাসারাদের জানার একটা ইচ্ছা হবে, বিশেষ করে তাদের মহিলা সমাজ। পশ্চিমা দেশে মহিলারা কিন্তু ইসলাম বেশি কবুল করছে, সুতরাং তাদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করেন, ইসলামিক বই, ইসলামিক ক্যাসেট যারা ওই সব দেশে আছে বা ওই সব দেশে পৌঁছাতে পারবে, আত্মীয় স্বজন আছে, ওই সব দেশে দাওয়াতের কাজ করেন। তারপরে দেখবেন ধীরে 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 দেখা যাবে আজকে 10 বছরে না হয় 50 বছরে দেখা যাবে যেই দেশে সংখ্যালঘু মুসলিম ছিল সেখানে সংখ্যাগরিষ্ঠ হবে, অবশ্যই হবে। খ্রিস্টানরা গ্রামে গ্রামে, পল্লী গ্রামে গিয়ে, বাংলাদেশের ভারতের পল্লী গ্রামে বনে জঙ্গলে গিয়ে তারা খ্রিস্টানিটির প্রচার করছে, জানেন, আপনাদের কাছে খবর আছে, বনের মধ্যে জঙ্গলের মধ্যে গিয়ে। জি, আপনাকে আমাকেও করতে হবে, এই দাওয়াতের কাজে অংশ নিতে হবে। আর যার মাধ্যমে ওদের খ্রিস্টান জনসংখ্যা যখন আমরা ইসলামের মধ্যে নিয়ে চলে আসতে পারে, তারাই খাঁটি মুসলিম, ওরাই ওদের খবর নেবে, ওই জালেমদের খবর ওরাই নেবে। তো এইভাবে নিশ্চিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথ অবলম্বন, দাওয়াতের পথ অবলম্বন করতে বলেছেন। আর একটা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আর্থিক বয়কট করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করব, দ্বীন ইসলামের সাহায্য করব, মুসলিমদের সাহায্য করব আর্থিক বয়কট করে। সিরিয়ার মুসলিমদের সাহায্য করব, বর্মার মুসলিমদের সাহায্য করব আর্থিক বয়কট করে। যেই আর্থিক বয়কট করলে ওই দেশগুলি কোণঠাসা হইতে পারে, ওই দেশের মানুষরা কোণঠাসা হইতে পারে, ওই দেশের শক্তি দুর্বল হইতে পারে, এইরকম চেষ্টা করব। যেই জাতি আক্রমণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যেই জাতি আক্রমণ করেছে মুসলিমদের ওপর, জুলম অত্যাচার করেছে, তারা যাতে করে দুর্বল হয়, এর জন্য এই পথ অবলম্বন করতে হবে। এটা বৈধ পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, সাহাবারা করেছেন। এটা বেচার ক্ষেত্রে হইতে পারে আর খরিদ করার ক্ষেত্রে হইতে পারে, দুই ক্ষেত্রে হইতে পারে। যেমন ধরে নেন উদাহরণস্বরূপ যে বর্মায় বাংলাদেশ থেকে এমন কিছু পণ্য যায় যেগুলি না গড়লে সেখানকার লোকের চলাফেরা মুশকিল, দেব না, আর এগুলি আর পাঠাবো না, মুসলিম দেশ আমরা পাঠাবো না, এগুলো তোমাদের কাছে রফতানি করব না, কোণঠাসা করেন ওদেরকে। আর যেগুলি কিনছিলাম লাখ লাখ কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে তার আমদানি করছিল, ওরা কিছু পাঠায় যেগুলিতে আমদানি করে, তোমাদের নেব না, অন্য দেশ থেকে নেব না, বর্মা থেকে নেব, আপনার মালয়েশিয়া থেকে নেব, ইন্দোনেশিয়া থেকে নেব, তুরস্ক থেকে নেব, মুসলিম দেশ থেকে নেব, পাকিস্তান থেকে নেব। এইভাবে এটা তো বড় কথা হলো, দেশব্যাপী কথা হলো, বড় বড় ব্যবসায়ীদের কথা হলো। আমরা ছোটোখাটো মানুষ, বড় ব্যবসায়ীরা কমপক্ষে আপনার জীবনে আমার জীবনে আমরা এটা করতে পারবো। মার্কেটে যাচ্ছেন, আর যাওয়ার পরে একটা জিনিস অনেক দেশ থেকে আসে, ধরেন জৈতুন তেল, একটা উদাহরণ, জৈতুন তেল এখানে মুসলিম দেশ থেকে অমুসলিম দেশ থেকে আসে। যারা কেনেন কখনো চিন্তা করে দেখেছেন? অধিকাংশ লোকদেরকে দেখে দেশে জৈতুন তেল নিয়ে যান, ইটালির নিয়ে যান অথবা স্পেনের নিয়ে যান, অথচ তুরস্কের আছে, হ্যাঁ, সিরিয়ার আছে। কোথায় কোথায় আপনার এই চেতনাটা কেন হচ্ছে না? কোথায় দ্বীন ইসলামের সাহায্য করছেন আপনি? কত টাকা আপনার কাছ থেকে ইনকাম করছে, আপনাদের মতো লোকের কাছ থেকে ইনকাম করছে তারা। 1973 যেমন পেট্রোল বন্ধ করায় তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, ওই সব দেশগুলি, যেসব দেশগুলি ইসরায়েলের সাথ দিয়েছিল। তাহলে এইভাবে আমরা ওই পেট্রোলের স্বপ্ন দেখতে পারবো না, কিন্তু আমরা এই স্বপ্ন দেখতে পারবো। আমরা মার্কেটে যাই, দেখি ধরেন বাটার কিনবেন, বাটার আমি দেখি যে এটা ডেনমার্ক, এটা হচ্ছে আপনার মুসলিম দেশে, সৌদি আরবে, সৌদি আরবেরটা নেব, কুয়েতের আছে কুয়েতেরটা নেব, বাহরাইন আছে বাহরাইনের নেব। তুনার প্যাকেটগুলো অনেকে কিনে খান, থাইল্যান্ডের আছে, হ্যাঁ, অন্য অন্য দেশের আছে, তার সাথে আপনার আরব আমিরাতের আছে, ধরেন ওখান থেকে ওটা নেব। দেখার প্রয়োজনই মনে করেন না। তাহলে এই চেতনাগুলি সজাগ হইতে হবে তাদেরকে। বাজারে গিয়ে মুসলিম প্রোডাক্ট আমরা খরিদ করব আর মুসলিমদের কাছে বিক্রি করব। অমুসলিমদের যদি দেখি যে এদের কাছে বিক্রি করে ওরা লাভবান হবে, আমরা বেশি লাভবান হব না, তাহলে বিক্রি করবো না তাদের কাছে, তাদের কোণঠাসা করতে পারবো। আর যদি দেখি না তাদের কাছে বিক্রি করে আমরা শক্তিশালী হতে পারবো, সে তখন অবস্থা বুঝে আমরা তখন ব্যবস্থা নেব। খরিদ করার ক্ষেত্রে, হ্যাঁ, খরিদ করার ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে আমরা ওদের কাছ থেকে যেখানে বিকল্প পাচ্ছি কেন তাদের কাছ থেকে খরিদ করব? এর দলিল কোরআন এবং হাদিসে বেশ কিছু দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আমার সাধ্যে আছে আমি মুসলিমকে 1 রিয়াল ফায়দা পৌঁছাবো, কেন কাফেরকে পৌঁছাবো? আমি যথাসাধ্য আল্লাহকে ভয় করো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলফিসানাতিকুম, মুশরিকদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র সংগ্রাম জিহাদ করো। জিহাদ মানে প্রচেষ্টা, জিহাদ মানে শুধু অস্ত্র ধরা নয়, জিহাদ মানে প্রচেষ্টা চালানো, ধন দিয়ে, তোমাদের জান দিয়ে, আর তোমাদের জবান দিয়ে, কথার দ্বারা। তাহলে ধন দিয়ে হচ্ছে যে আমাদের ব্যবসায়ী সামগ্রীগুলি তো ওদেরকে দেবো না, বা তাদের ব্যবসায়ী সামগ্রীগুলি আমরা নিয়ে তাদেরকে রিয়াল ডলার দেবো না, টাকা দেবো না, মুসলিমদেরকে দেবো, মুসলিমদের কাছ থেকে কিনবো। এই হাদিসের অন্তর্ভুক্ত নয়? কোরআনে কারীমে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কোরআনে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সুমামা বিন ওসাল এই রিয়াজের আশেপাশে এই এলাকার গভর্নর ছিলেন, একজন মালিক মুশরিক। তিনি ধরা পড়লেন মুসলমানদের হাতে, মুসলিম সাহাবা ইকরামদের হাতে ধরা পড়লেন। ধরা পড়ে 3 দিন ধরে বন্দী থাকলেন। রাসূলুল্লাহ তার সাথে ভালো ব্যবহার করলেন। বড় হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য ছেড়ে দিচ্ছি, শুধু দলিলটা সেখান থেকে বলছি, সহিহ বুখারীর হাদিস। 3 দিন ধরে বাঁধা থাকলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ নববীতে বাঁধা, মসজিদের খুঁটির সাথে 3 দিন ধরে বাঁধা, এইরকম খুঁটির সাথে 3 দিন ধরে বাঁধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম মতো খেতে দিতে বলেন, সাহাবায়ে কেরামদেরকে ভালো ব্যবহার করতে বললেন। প্রতিদিন যখন নামাজ পড়তে যেতেন জিজ্ঞাসা করতেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি খবর তোমার? ইনদি খায়রুন, আমার অসুবিধা নাই, আমি ভালোই মন মানসিকতা আছি। ইন তাকতুল জাদাম, যদি আমাকে খুন করে দাও তাহলে একটা এমন ব্যক্তিকে খুন করবে যে রক্তের মূল্য আছে। ওয়াইন তো নেম আলা শাকির, আর যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমি শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। ওয়াইন তরিদুল মাল, আর যদি মুক্তিপণ চান, ধন সম্পদ চান, তাহলে যা চান তাই দেওয়া হবে। কত টাকা চান আপনি আমাকে মুক্ত করার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন আর 3 দিন ধরে চুপ থাকতেন। 3 দিন পরে বলেন, আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে ওই লোক গেল, যাওয়ার পরে একটা কুয়া খুঁজলো, গোসল করলো, গোসল করে এসে মসজিদ নবীতে ঢুকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তারপরে বক্তব্য শুনে, ইয়া রাসূলুল্লাহ, এর পূর্বে, এই কালিমা পড়ার পূর্বে, মুসলিম হওয়ার পূর্বে সবচাইতে বড় শত্রু আপনি ছিলেন, সবচাইতে খারাপ চেহারা আপনার চেহারাটি আমার কাছে দুনিয়াতে ছিল। এখন সবচাইতে আহাব্বুল ওজুহ, সবচাইতে প্রিয় চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার চেহারা, ইয়া রাসূলুল্লাহ। এখন আপনি হুকুম করেন, আপনার বিনা হুকুমে আমার এলাকা থেকে এই আল খারজ, এই সব এলাকায় গম হইতো, এই এলাকা থেকে মক্কায় গম যায়। তখন মক্কা বিজয় হয়নি, মক্কার লোক এখনো মুশরিক হয়ে আছে, আপনার শত্রু হয়ে আছে। এই দারুল হার মক্কায় আমি একটি গমের দানা পর্যন্ত পাঠাবো না, একটি গমের দানা পর্যন্ত পাঠাবো না, হাত্তা ইয়াজানা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিবেন। বুখারীতে এতটুকু আছে। বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তার কিতাব দালাইলুন নবুয়াতে আরো একটু বিস্তারিত উল্লেখ করেছেন। তারপরে তিনি ফিরে আসলেন ওখান থেকে। আসার পরে এই আমামা এলাকার শাসক তিনি গম বন্ধ করে দিলেন, মক্কায় একটিও গম যেতে দেবো না। মক্কার লোক অনাহারে মরতে শুরু হইল। তখন মক্কার লোক দেখলো যে উপায় তো নেই, কি ব্যাপারটা কি, যে সুমামা ওই তো যে আমামার নেতা, সে তো মুসলমান হয়ে গেছে, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললে ও তো একটা গম দেবে না আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ, দরখাস্ত করলো মক্কার মুশরিকেরা, আত্মীয়তার সম্পর্ক আছে, যদি আমরা ইসলাম তোমার ধর্ম কবুল করিনি, তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে একটু আমাদের উপর দয়া করো, আর সুমামাকে বলো যাতে করে আমাদের মক্কায় গম আসতে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমাদের কাছে গম আসবে। সুমামাকে খবর পাঠালেন যে তুমি এখান থেকে গম আসতে দাও। তাহলে আর্থিক বয়কট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত রয়েছে। এছাড়া আরও বেশ কিছু দলিল রয়েছে। সুতরাং অন্তত আমরা মন মানসিকতার দিক থেকে এইরকম মানসিকতা তৈরি করি। তারপরে এমন কি এত দূর চিন্তা করা উচিত যে একটা বাকালায় সিগারেট বিক্রি করে না, হারাম সিগারেট, আর একটা বাকালায় সিগারেটও বিক্রি হচ্ছে, আর আপনার অন্য ভালো হালাল সামানও বিক্রি হচ্ছে। আমি এই বাকালার সাথে লেনদেন করব, এই মুদিখানার দোকানের সাথে লেনদেন করব যেখানে এই লোকটা ধার্মিক লোক, অন্তত হারাম জিনিস বিক্রি করে না, আর এখানে হালাল হারাম সব বিক্রি করে, তার সাথে আমি লেনদেন করবো না। এতটুকু আমরা করতে পারি না? এতটুকু তো করতে পারি আমরা, চেষ্টা করা উচিত। তাহলে খোঁজ করব, আমরা খোঁজ করব। খাফজিতে আমাদের এক ভক্ত আছে, সেলুনে, শুনে রাখেন, তার সেলুনে দাড়ি মনন করা হয় না। আজকে যদি এখানে বলি তো ভাববেন যে ও তো চলবে না, পেটের ভাত হবে না, এরকম ভাববেন না আপনারা? সবচেয়ে বেশি তার সেলুন চলে,
দূর দূর থেকে, শহরের আনাজ কানাজ থেকে যত ভালো মানুষরা সবাই আসে ওই লোকের কাছে যেখানে দাড়ি মুন্ডন করা হয় না। লেখা আছে এখানে দাড়ি মুন্ডন হয় না, এটাই খাবজির খবর। আর আমি আজকে থেকে 15-18 বছর আগে কাশিমে দেখেছি, কাশিমে লেখা আছে, বেশ কিছু সেলুন আছে, লেখা আছে যে এখানে দাড়ি সেভ হয় না। দূর দূর থেকে যত ধার্মিক লোকেরা আসে, কাস্টমার বেড়ে যায়, আল্লাহ রিজিকের মালিক। ভালো লোকের আমরা সাহায্য সহযোগিতা করব। তাহলে যারা এই সেলুন ব্যবসাও করছেন তারাও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে আর বলে না হারাম কাজ করব না, তাহলে বাঁচা যেতে পারে এবং আল্লাহ পাক উত্তম রিজিক দেবেন। আর যদি দেখা গেল যে না হয় না, ভালো মানুষ কেউ নেই, সুতরাং এই সেলুন চলবে না, সেলুন ব্যবসা অন্য ব্যবসা করে। এইভাবে আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারি এবং দিনের সাহায্য করতে পারি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহর দিনের সাহায্য করো, আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। ওয়াইসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ পাক যেন আমাদের দিনের সাহায্য করার তৌফিক দান করেন। দিনের সাহায্যকারী হিসাবে আমাদের খেদমত যেন আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের যেন সেরকম ঈমান এবং আমল করার তৌফিক দান করেন, আমাদের ঈমান সুন্দর করার তৌফিক দান করেন, আখলাক চরিত্র সুন্দর করার তৌফিক দান করেন। ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক আমাদেরকে সজাগ হওয়ার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা মানহানি করেছে আল্লাহ পাক তাদেরকে যেন সর্বনাশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে ফিরে আসার জন্য যেন তৌফিক দান করেন তার দিনের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এইরকম আক্রমণ হলে মুসলিমদের এখানে একটা টার্ন করে ফিরে আসার বড় সুযোগ রয়েছে। আল্লাহ পাক এই সুযোগ মুসলিম উম্মাকে গ্রহণ করার তৌফিক দান করেন। মুসলিম উম্মার সাধারণ অসাধারণ সর্বস্তরের সমস্ত মানুষকে আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন, বোঝার তৌফিক দান করেন এবং তাদের সংশোধন করে নিজের জীবনের ইসলাহ করে আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে, মসজিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহর দিনের খিদমতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।